আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজ আমরা এই ক্লাসে এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপার স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ বরিশাল বোর্ড 2023 বাংলা অর্থ এবং ব্যাখ্যা সহ সমাধান করব এবং আরও জানবো কিভাবে ওয়ার্ডগুলোর মিনিং না জেনেও কিছু ক্লু দেখে আমরা শূন্যস্থানগুলো পূরণ করতে পারি। চলো তাহলে ক্লাসটা শুরু করি। দেখো এখানে 10টা ওয়ার্ড দেওয়া আছে বক্সের ভিতরে। এই 10টা ওয়ার্ড, এখানে 10টা শূন্যস্থান দেওয়া আছে, এই শূন্যস্থানে বসাতে হবে। এই জন্য আমাদের কিছু অবশ্যই ওয়ার্ড মিনিং জানা প্রয়োজন। সেগুলো তোমরা চাইলে এখানে ভিডিও ডেসক্রিপশন বক্সে ওয়ার্ড মিনিংয়ের উপরে একটা ক্লাস দেওয়া আছে। মাত্র 10টা থেকে 12টা ওয়ার্ড মিনিং জেনেই কীভাবে পাসে পাস পাওয়া যায় সে সম্পর্কে একটা ক্লাস দেওয়া আছে। তোমরা চাইলে ওখান থেকে দেখে আসতে পারো। তারপরও যদি তোমরা ওয়ার্ড মিনিং না জানো, কিছু ক্লু দেখেই এখানে আমরা ওয়ার্ডগুলো বসাতে পারি। চলো তাহলে আমরা ক্লাসটা দেখি, তাহলে বুঝতে পারবো কীভাবে ওয়ার্ড মিনিংগুলো বসাতে হবে। ওয়ার্ডগুলো বসাতে হবে সঠিক শূন্যস্থানে। আর তার আগে আমরা ওয়ার্ড মিনিংগুলো জেনে নিই আগে। বক্সে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে, দেয়ার ইন্টারোডাক্টরি ওয়ার্ড। এখানে হচ্ছে জায়গা বোঝালে সাধারণত দেয়ার বসে, সেন্টেন্সের শুরুতে বসবে। অ্যাজ ইফ, মানে এটার কথাটার অর্থ হচ্ছে যেন। এটা হচ্ছে যে প্রথমটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়, অ্যাজ ইফ থাকলে পরেরটা হয় পাস্ট ইনডিফিনাইট টেন্স। ফিল লাইক, আচ্ছা ফিল লাইক হচ্ছে কোনো কিছুর অনুভূতি বা আকাঙ্ক্ষা বোঝালে ফিল লাইক বসে। হট ইফ, আচ্ছা হট ইফটা হচ্ছে কোনো কিছু ঘটার ভয় এরকম যদি প্রকাশ করে, যে ঘটতে পারে কোনো কিছু ভয় পাওয়া, ঠিক আছে, কোনো কিছু নিয়ে, এমনটা হলে হট ইফ বসে। অ্যাজ সুন অ্যাজ, যত দ্রুত সম্ভব তৎক্ষণাৎ বোঝাতে অ্যাজ সুন অ্যাজ বসে। উড রাদার, দুইটা কাজের মধ্যে প্রথমটা অধিকতর গ্রহণীয় এমনটা বোঝালে উড রাদার বসে। হ্যাড বেটার, যেটা করা উচিত অথবা পরামর্শ অথবা সতর্কতা বোঝালে হ্যাড বেটার বসে। ইউজ টু, অতীতে যে কাজটা হয়ে থাকতো, অর্থাৎ অতীত অভ্যাস বোঝালে ইউজ টু বসে। হোয়াট ডাজ ডট লুক লাইক, আচ্ছা কোনো কিছু দেখতে কেমন এমনটা বোঝালে হোয়াট ডাজ লুক লাইক বসে। অদ্ভুত কিছু আসলে এরকমটা বোঝালে অপ্রাণীবাচকের ক্ষেত্রে, প্রাণীবাচকের ক্ষেত্রে সাধারণত এটা বসে থাকে। হট ডট ডট লাইক, এটা কখন বসে, এটা হচ্ছে কেমন, কি রকম, এরকমটা বোঝাতে হটস ডট ডট লাইক বসে। আচ্ছা এবার আমরা সেন্টেন্সগুলো পড়ি এবং গ্যাপগুলো পূরণ করি। জলি ইজ মাই ফ্রেন্ড, জলি হচ্ছে আমার বন্ধু। শি ড্যাশ সিং ইন এ কোয়ার বাট শি গেভ ইট আপ ফর সাম আনঅ্যাভয়েডেবল রিজন। জলি হচ্ছে আমার বন্ধু, সে একটা গায়ক দলে গান গাইতো, বাট সেইটা বিভিন্ন কারণে সে সেটা ছেড়ে দিয়েছে। আচ্ছা তাহলে দেখো, গায়ক দলে গান গাইতো, তার মানে কি এটাতে সে অভ্যস্ত ছিল, তাই না? এক সময় সে এই গায়ক দলে গান গাওয়াতে অভ্যস্ত ছিল। তাহলে এই যে একটু আগে জানলাম যে ইউজ টু থাকলে কি হয়, অভ্যস্ত বোঝাতে, অতীত অভ্যস্ততা বোঝালে বোঝাতে এটা বসে। তাহলে এখানে আমরা কি লিখবো, শি ইউজ টু। অতীত অভ্যস্ততা, অতীতে যে অভ্যাসটা ছিল এরকমটা বোঝালে কি বসে, উড ইউজ টু বসে। পরেরটা দেখি, দ্য ওয়ার্ল্ড ইকোনমি ইজ পাসিং থ্রু আ গ্রেট ক্রাইসিস ডিউ টু ওয়ার সিচুয়েশন। যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ব অর্থনীতি কঠিন একটা সময় পার করছে। দ্য ওয়ার্ল্ড লিডার্স ড্যাশ কনসেন্ট্রেট অন দ্য ইকোনমি অ্যান্ড সিকিউরিটি অফ দ্য কমন পিপল। এজন্য কি করা উচিত, এজন্য বিশ্বের লিডারদের, নেতাদের মনোযোগী হওয়া উচিত, মনোযোগ দেওয়া উচিত কিসের উপরে, দ্য ইকোনমি, অর্থনীতি এবং নিরাপত্তার উপরে সাধারণ মানুষদের। তাহলে এখানে উচিত বোঝাচ্ছে, ঠিক আছে, যে এটা করা উচিত। তাহলে উচিত বা সতর্কতা অথবা পরামর্শ বোঝালে কি বসে, হ্যাড বেটার বসে। তাহলে এখানে লিখবো আমরা হ্যাড বেটার। হ্যাড বেটারটা হচ্ছে পরামর্শ বোঝাইছে, এই জন্য এখানে হ্যাড বেটার বসছে, বা করা উচিত এমন বোঝাচ্ছে। তাই সি নম্বরটা দেখো, উই ওয়েন্ট টু জনস অফিস ইয়েস্টারডে, আমরা গতকাল জনের অফিসে গিয়েছিলাম। হি বিহেভ, সে এমন ব্যবহার করেছিল, ড্যাশ হি হ্যাড নট নোন আস, যেন সে আমাদেরকে চিনেই না। দেখো অ্যাজ ইফের কথাটা অর্থ হচ্ছে যেন, তাহলে এখানে কি বোঝাচ্ছে, যেন বোঝাচ্ছে। এটা এমনিতে মিনিং অনুযায়ী এখানে যেহেতু কি বোঝাচ্ছে, যেন কথাটা আসছে, তাই এখানে কি বসবে, অ্যাজই বসবে। এটা আরও চেনার একটা উপায় আছে, ক্লু আছে। তোমরা যদি ওয়ার্ডের মিনিং নাও জানো, তারপর একটা উপায় আছে, সেটা হলো এখানে দেখো অ্যাজ ইফের দুইটা মিনিং আছে। আমরা রাইট ফ্রম দ্য ভার্বের সময় এটা কিন্তু পড়েছি, যে অ্যাজ ইফের প্রথম অংশটা যদি
প্রেজেন্ট টেন্স হয় তাহলে পরেরটাই পাস্ট ইনডিফিনাইট, আর প্রথম অংশটা পাস্ট ইনডিফিনাইট হলে পরেরটাই পাস্ট পারফেক্ট। যেহেতু দেখো এখানে পাস্ট ইনডিফিনাইট আছে আর পরেরটা পাস্ট পারফেক্ট আছে, তার মানে মাঝখানে অবশ্যই অ্যাজ ইফ বসবে। তাছাড়া এখানে অর্থটাও কিন্তু যেন প্রকাশ পাচ্ছে, এই জন্য অ্যাজ ইফ হবে। যে কোনো একভাবে তোমরা মনে রাখতে পারো। ডি নম্বরটা দেখো, ড্যাশ আর ডাইনোসর ড্যাশ, এই যে অদ্ভুত কিছু, দেখতে কেমন এরকমটা জানতে কি বসে, হটস ডাজ লুক লাইক। আচ্ছা, সাধারণত এটা মনে রাখবা, প্রাণীবাচক যে বিষয়গুলো আছে, যেটা কখনো দেখা হয়নি কিন্তু দেখতে চাওয়ার অভিপ্রায় প্রকাশ করা হয়, সেই ক্ষেত্রে বসে হট ডাজ লুক লাইক। ঠিক আছে? হটস লাইক আর হট ডাজ লুক লাইকের মধ্যে পার্থক্য হচ্ছে যে সাধারণত প্রাণীবাচকের ক্ষেত্রে বসবে, দেখবা কখনো কিছু মানে কখনো সে দেখেনি এমন কিছু দেখতে চাবে, অদ্ভুত কিছু, সেটার ক্ষেত্রে হট ডাজ ডট ডট লুক লাইক বসবে। এরকম এখানে এমন হতে পারে যে কিছু আমরা ওয়ার্ড মনে রাখতে পারি এটার জন্য, যেমন ডাইনোসর, এলিফ্যান্ট, তারপরে হচ্ছে স্কোরেল, তারপরে হচ্ছে তোমার ঘোস্ট, অথবা হচ্ছে জায়ান্ট, এই ধরনের দেখবো প্রাণীবাচক এই ওয়ার্ডগুলোই এখানে বসে থাকে। এবং এটা থাকলে তোমরা ধরে নিবা অবশ্যই হট ডাজ লুক লাইক বসবে। হ্যাভ ইউ এভার সিন ইট, তুমি কি কখনো এটা দেখেছো? উই আর ওয়েটিং আউটসাইড, আমরা বাইরে অপেক্ষা করছি। ড্যাশ ইউ ফিনিশ ইউর ডিনার, তোমার খাওয়া শেষ হওয়া মাত্রই ডোন্ট ডিলে টু জয়েন, আমাদের সাথে যুক্ত হতে কি করবে না, কোনো রকম বিলম্ব করবে না। তাহলে এই যে একটা কাজ শেষ না হতে আরেকটা কাজ শুরু, অর্থাৎ তৎক্ষণাৎ বোঝাচ্ছে এখানে, যত দ্রুত সম্ভব, অ্যাজ সুন অ্যাজ বসবে। তাহলে যত দ্রুত সম্ভব এমনটা বোঝালে কি হয়, অ্যাজ সুন অ্যাজ বসে। আচ্ছা, তারপরটা দেখি, হি সো অনেস্ট, সে খুবই সৎ, দ্যাট যে হি ড্যাশ ডাই দেন চিট, সে চিট না করার থেকে সে কি করবে, মারা যাবে, তারপর চিট করবে না। এই যে দুইটা কাজের মধ্যে অধিকতর গ্রহণযোগ্যতা পাচ্ছে কোনটা, ডাই। তাহলে কি বসবে, উড রাদার, উড রাদার বসবে। দুইটা কাজের মধ্যে অধিকতর পছন্দনীয় প্রথম কাজটা হলে কি হয়, উড রাদার। আরও যে একটা চেনার উপায় আছে, তোমরা যদি মিনিং না জানো, সেটা হলো এই যে দুইটা কাজের মধ্যে দেন থাকবে, যে কোনো সেন্টেন্সের মাঝখানে যদি দেন থাকে এবং তার আগে যদি গ্যাপ থাকে তার একটু আগেই, তাহলে মনে রাখবো যে কি হবে সেটা, সেটাই বসবে হচ্ছে উড রাদার বসবে। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে ক্লু। দেন জি নম্বরটা দেখো, ড্যাশ দ্য আইস হ্যাড ক্রাকড, বরফ ফাটলে কি হবে? এই যে এখানে কিন্তু একটা ভয় প্রকাশ পাচ্ছে যে বরফ ফাটলে কি হবে, ইউ উড হ্যাভ ডিস অ্যাপেয়ার্ড ইনটু দ্য আইসি ওয়াটার, তাহলে তুমি কি হবে, যে তুমি বরফের জলে হারিয়ে যেতে। এই যে কোনো কিছু ঘটার ভয় এমনটা যদি প্রকাশ পায় তাহলে কি হয়, তাহলে হয় হট ইফ, WHAT, হট ইফ। এই যে হট ইফ, হট ইফ দ্বারা বোঝায় কোনো কিছু ঘটার ভয়। যে এখানে এরকম পাচ্ছে যে বরফ ফাটলে কি হবে, এই যে ভয় পাচ্ছে, তাহলে তুমি কি বরফের জলে হারিয়ে যেতে। এই জন্য কিন্তু এখানে এই হট ইফ বসছে। এইচ নম্বরটা দেখো, ইউ টোল মি অ্যাবাউট এ ফ্রেঞ্চ নভেল, তুমি একটা ফ্রেঞ্চ নভেল সম্পর্কে আমাকে বলেছিলে, ড্যাশ দ্য নভেল ড্যাশ, এই যে কোনো কিছু কেমন, দেখতে কেমন, এরকমটা বোঝালে কি হয়, হট ডাজ হটস ডট ডট লাইক বসে। হটস ডট ডট লাইক। তাহলে এখানে দিলাম হট, এই যে লাইক। কেমন, কেমনটা বোঝালে কি হয়, আর অদ্ভুত কিছু বোঝালে মনে রাখবা হট ডাজ লুক লাইক বসে। আর কিছু ওয়ার্ড আমি বলে দিলাম ওই যে প্রাণীদের নাম, ওইগুলো মনে রাখতে হবে। আর এটা হচ্ছে কেমন, কোনো কিছু দেখতে কেমন, কোনো কিছু কেমন এমনটা বোঝালে এটা বসে। তারপর আই নম্বরটা দেখো, আই অ্যাম ভেরি থার্স্টি, আমি খুবই তৃষ্ণার্ত, আই ড্যাশ হ্যাভিং আ নাইস কুল গ্লাস অফ লেমনেড। আচ্ছা, আমার মনে হচ্ছে যে একটি চমৎকার শীতল গ্লাস লেমনেড পান করি। আচ্ছা, এই যে ফিল লাইক বলছিলাম, ফিল লাইকের অর্থটা হচ্ছে যে কোনো কিছুর অনুভূতি বা আকাঙ্ক্ষা বোঝালে, তাহলে তার অনুভূতি পাচ্ছে, সে কি করবে, একটা ঠান্ডা লেমনেড সে পান করবে, এরকমটা সে অনুভব করছে। তাহলে এটা হবে কি, ফিল লাইক। আচ্ছা, এখানে আরও একটা চেনার উপায় আছে, সেটা হচ্ছে
এই যে ফিল লাইক এর পরে ভার্বের সাথে আইএনজি যোগ থাকে। এখানে যেহেতু হ্যাভিং এর সাথে আইএনজি যোগ আছে, তার মানে এর আগে আরো একটা ভার্ব হবে। এই যে ফিল লাইক একটা ভার্ব আছে না এখানে? তাহলে এরপরে এই যে আইএনজি যোগ আছে, এটা দেখেও চেনা যায়। ফিল লাইক প্লাস এরপরে কি থাকবে? ভার্বের সাথে আইএনজি যোগ থাকবে। এই যে নম্বরটা দেখো, ড্যাশ এক্সিস্ট নো লাইফ ইন দ্য মার্স, অর্থাৎ মঙ্গল গ্রহে কোনো প্রাণের অস্তিত্ব নাই। আচ্ছা, এখানে কিন্তু এই যে জায়গা বোঝাচ্ছে এবং প্রথমেই দেখো ইন্ট্রোডাক্টরি একটা গ্যাপ আছে, ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড বসাতে হবে। তাহলে দেয়ার তাহলে কোথায় বসে? একেবারে প্রথমেই বসে সেন্টেন্সে। আর আরো কি হিসেবে বুঝবো আমরা? এই যে বস্তুবাচক বোঝাচ্ছে এখানে। এই যে সরি, এখানে জায়গা বোঝাচ্ছে। দেয়ার এক্সিস্ট নো লাইফ, অর্থাৎ মঙ্গলে কোনো অস্তিত্ব নেই কাদের? প্রাণীদের। তাহলে এখানে জায়গা বোঝাচ্ছে মঙ্গল গ্রহ, তাই না? এজন্য এখানে দেয়ার হবে। দেয়ার একটা ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড। আশা করি তোমরা এটা ভালো করে বুঝতে পেরেছো। আজকে তাহলে এই পর্যন্তই। কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে করতে পারো। ভালো থেকে সুস্থ থেকে, আল্লাহ হাফেজ।